আসসালামু আলাইকুম। হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আমি হলাম ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পানিশ্বরের সন্তান আরমান ব্লগ নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা হইতেছে গিয়ে বিজয়নগর মুকুন্দপুরের লিচু বাগান নিয়ে। ভিডিওটা সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সো লেটস গো গাইজ। আমার এই বিজয়নগর মুকুন্দপুরের এটা হলো দ্বিতীয় পর্ব। আর আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রথম পর্বের ভিডিওতে লোকেশন দেওয়া আছে, সব কিছু ডিটেলস দেওয়া আছে অ্যান্ড লোকেশনও দেওয়া আছে। লোকেশন অনুযায়ী এখানে আসতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কোন বাগানটাতে কত পরিমাণ লিচু আছে এবং কোন বাগানে লিচুর পরিমাণ বেশি, এবং এই বাগান থেকে লিচু কিনলে কত করে কিনতে হবে, লিচুগুলো কেমন হবে, মিষ্টি হবে না টক হবে, অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। আর ভিডিওটার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখন আমি যেই বাগানটাতে আছি সেই বাগানটা হলো রাস্তার পাশে। এই বাগানের লিচুগুলা বড় হয় নাই, আমাদের গ্রামের বাসায় কোনো পুক্ত হয় নাই বা পাকে নাই। আরো কয়েকদিন সময় লাগবে এই বাগানের লিচুগুলা পাকতে, কিন্তু এই বাগানের লিচুগুলো অনেক মিষ্টি এবং অনেক বড় সাইজের। এই বাগানটি ঘোরা শেষ করে তারপর আমি আরেকটি বাগানে চলে আসলাম। এই বাগানটিতে এসে দেখতে পারলাম অনেক পরিমাণ লিচু আছে। অনেকে আমাকে কমেন্টে বলছে যে ভাই বাগানে তো লিচু শেষ, কিন্তু আমি এখানে এসে দেখতে পারলাম প্রচুর পরিমাণে লিচু আছে। আর এখন আমরা যে বাগানটিতে আছি সেই বাগানটিতে অনেকেই লিচু পেরে পেরে নিতেছে। এই সেই বাগান যে বাগানে বাংলাদেশ ক্রিকেটার আশরাফুল এখানে আসছিল। আর এই বাগানটি হচ্ছে রেল লাইনের পশ্চিম সাইডে। এই বাগানে যে পরিমাণ লিচু আছে তার থেকে লিচুর চাহিদাটা বেশি। এখানে এসে এক ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই লিচু কত করে বিক্রি করে? উনি বলেন 350 টাকা শ করে লিচু বিক্রি করতেছে। তারপর ওইখান থেকে আমরা আরেকটি বাগানে চলে গেলাম। ওইখানে এসে দেখতে পারলাম উপর দিয়ে একটি প্লেন যাইতেছে। কত সুন্দর বাগান, জুম দিয়ে দেখাবার চেষ্টা করতেছি। আর এই প্লেনটি আমার মনে হয় ইন্ডিয়া আগরতলা যে ল্যান্ড করবে। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় প্লেনটাকে বিমান বলে ডাকি আর কি। আর আপনাদের বাসায় কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইজ। আমার কাছে বিজয়নগর মুকুন্দপুরে এসে একটা জিনিস দেখে ভালো লাগলো। আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে মাটির ঘর তৈরি করে রাখছে। এই দৃশ্যটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। ঘরগুলো যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটির তৈরি, কোনো সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয় নাই। উপরের টিন আর দেওয়ালগুলা মাটির তৈরি, অনেক ভালো লাগছে আমার কাছে দেখে। সত্যি গ্রামের সৌন্দর্য ঐতিহ্য ধরে রাখার একটি স্মৃতিময়ী একটি দৃশ্য দেখে আসলাম ওইখানে গিয়ে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী একটু বেশি চাহিদা হলে দাম বাড়িয়ে দেয়। তার একটি উদাহরণ আমি এখানে এসে বুক করলাম 10 টাকার একটি ফুলটিং ব্যাগ 20 টাকায় রাখছে। এই ব্যাগটা সারা বাংলাদেশে 10 টাকা করে বিক্রি করে, আর এখানে এসে আমাকে 20 টাকা করে কিনতে হয়েছে। যাই হোক এভরিওয়ান গাইস, আমি চলে আসলাম আমার ফ্রেন্ড সার্কেলদের কাছে। আর এখানে আছে আমার বড় ভাই ব্রাদার্স, সবাই আছে এখানে আমাদের গ্রামের। এখানে এসে আমাদের গ্রামের অনেকের সাথে দেখা হয়ে গেল, দেখে অনেক ভালো লাগলো। আর আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।